হিসাব বলছে 27 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, মানে পরের মাসে 6 তারিখের আশেপাশে তোমার কিন্তু কি খবর বন্ধুরা। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ 88% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে হচ্ছে সোমবার এবং সোম এবং মঙ্গল আমি অফিস আসতে পারবো না। তার জন্য যাদের যাদের পেট ব্যাচের ক্লাস ছিল সেগুলোকে আমি আগে শেষ করিয়ে দিয়েছি। তোমাদের ইউটিউবের ক্লাসগুলোকে আমি আগে শনিবার দিন করিয়ে দিয়েছিলাম, তার কারণ আমি এই সপ্তাহে আমি থাকতে পারবো না বলে। নেক্সট তোমাদের বুধবার থেকে শুরু হবে। কিন্তু আমি তোমাকে বলেছি যখনই যা কিছু আপডেট আসবে সবার প্রথম আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো সেরকমই আজকে একটা খুব খুশির মুহূর্ত যারা প্রপারলি পড়াশোনা করেছো তাদের জন্য। তো তোমাদের কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এক্সামের অ্যান্সার কি আউট হয়ে গেল। 4টে বাজে, 4টের সময় তোমাদের অ্যান্সার কি আউট হয়ে গেল। তো কি করে তুমি অ্যান্সার কি দেখতে পারবে সেটা তুমি বলবোই, এবং কত কাট অফ যেতে পারে সেটা আমি তোমাকে বলবো। তুমি কিছুক্ষণ আগে রিক্যাপ দেখে হয়তো বুঝে গেছো যে আমি আজ থেকে প্রায় 7 থেকে 8 দিন আগে যখন পরীক্ষা হয়ে যায় তার ঠিক পরপরই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে অ্যান্সার কি আসার প্রবণতা সবচেয়ে বেশি আমি যা দেখতে পাচ্ছি। কারণ 2024-এ মোটামুটিভাবে কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে অ্যান্সার কি দিয়ে দিচ্ছিল। এবারে ডিলে করছে, এএলপি টেকনিশিয়ানের ক্ষেত্রে সেটা হয়েছে, সেকশন কন্ট্রোলের ক্ষেত্রে সেটা হয়েছে, হয়তো এনটিপিসির ক্ষেত্রেও সেটা হবে। দেখো 6 তারিখে কিন্তু চলে এলো। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইলাম যে যখন আমি কোনো রকম কোনো আপডেট এই চ্যানেলে দিচ্ছি ভাই অথেন্টিসিটি মেনটেন করে দিচ্ছি এবং সেইগুলোই কিন্তু পরবর্তীকালে ফলপ্রসূ হয়ে যায়। তাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার বলে দিই, টোটাল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 5810টা পোস্ট ছিল, যেটার নোটিফিকেশন বেরিয়েছিল অক্টোবর 2025-এ এবং যেটা সিবিটি 1 হয়ে গেছে মার্চ 16 মার্চ থেকে 27 মার্চ 2026-এ। ঠিক আছে ভাই। তো অ্যান্সার কি এটার বেরোচ্ছে আজকে, অর্থাৎ 6 এপ্রিল 2026 বিকেল 4টের সময়। তো কি করে তুমি অ্যান্সার কি দেখবে তোমাদেরকে বলে রাখি, তুমি 62 91 95 49 79 এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে দেখবে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। সেখানে আমি একটা লিংক দেবো অ্যান্সার কি চেক করা, ডাইরেক্টলি সেই লিংকটায় ক্লিক করে তুমি অ্যান্সার কি জায়গায় চলে যেতে পারবে। সেখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, তোমার ডেট অফ বার্থটা দেবে এবং ওইখানে যে ক্যাপচাটা আছে ওই ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট লগ ইন করে দাও, তোমার দেখবে অ্যান্সার কি বেরিয়ে গেছে। ঠিক আছে। এবার সেই অ্যান্সার কির মধ্যে তুমি দেখবে তুমি একটা কিছু অ্যান্সার করেছো, নিচের দিকে যেটা কারেক্ট অ্যান্সার সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। তো তুমি দেখে নাও যে তোমার অ্যান্সারের সঙ্গে রেলের যে অ্যান্সার আছে সেটা ঠিকঠাক আছে কিনা এবং সেটার মাধ্যমে তুমি কত নাম্বার পাচ্ছ। তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি অ্যান্সার কিতে কত নাম্বার পাচ্ছ এক্স্যাক্টলি আমাকে জানাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাট অফ প্রেডিক্ট করাটা টু টাফ। তাও তোমাদেরকে আমি আজ থেকে 1 সপ্তাহ আগে একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের কিরকম কাট অফ যেতে পারে। দেখো তোমাদের সিবিটি 1-এ যতজনই পরীক্ষা দিক না কেন সিবিটি 2-এ রাখবে কিন্তু এই যে টোটাল ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সির 15 গুণ, অর্থাৎ 87,150 জনকে তোমাদের কিন্তু সিবিটি 2-এ রাখবে। তো সেই রেসপেক্টে আমি দরকার হলে এই যে ভিডিওটা আছে এই ভিডিওর এন্ড স্ক্রিন অথবা কমেন্ট বক্সের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো, সেখানে দেখতে পাবে আমি আজ থেকে 1 সপ্তাহ আগে যে প্রেডিক্ট করেছিলাম যে এক্সপেক্টেড কাট অফ এরকম হতে পারে সেটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখনো পর্যন্ত যা আমি তোমাদের কাছে আপডেট পেয়েছি তার উপর ভিত্তি করে তুমি যদি প্রথমে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পোস্ট ওয়াইজ কাট অফ আসবে। যে যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্টের জন্য তুমি কিন্তু সেই কাট অফটা ক্লিয়ার করতে পেরেছো কিনা সিবিটি 2 এর জন্য সেটা তোমাকে এখন দেবে। ঠিক আছে। তো সবার প্রথম রয়েছে সিসিটিএস, যেটা সবচেয়ে হাইয়েস্ট লেভেলের পোস্ট, লেভেল 6 এর পোস্ট, যেটাতে কোনো টাইপিং টেস্ট নেই, কোনো রকম কোনো সাইকোমেট্রিক টেস্ট নেই, ডাইরেক্ট সিবিটি 2 দেবে এবং তোমার এখান থেকে সিলেকশন হয়ে যাবে। তো এটাতে কম্পিটিশন মারাত্মক বেশি হবে। এর আগের বারও কাট অফ হাই ছিল, এবারও হাই থাকবে। তো 77 থেকে 82 যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটুকু তোমরা বলেছো তার রেসপেক্টে। বাট অ্যান্সার কি বেরোনোর পর তোমরা আমাকে গুগল ফর্মটা ফিল আপ করে দেবে, তার উপর ভিত্তি করে তোমরা এটা বলবে, তার উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদেরকে একটা ডিটেল তোমাদের কাট অফ ভিডিও করে দেবো। তার থেকে 2 থেকে 3 নম্বরে হেরফের হবে, তার বেশি কিন্তু হবে না, এটাও তোমাকে বলে রাখছি। অ্যান্সার কি ভাই মিলে গেছে ডেট, এটাও কিন্তু মিলে যাবে। তো ভরসা রাখো, চ্যানেলের উপর ভরসা রাখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে। তুমি যদি স্টেশন মাস্টার পোস্টে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে সেক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে 70 থেকে 74 যাবে। তার কারণ এখানে প্রথম কথা হচ্ছে মেডিকেল হাই, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু সাইকোমেট্রিক টেস্ট রয়েছে যেখানে অনেক ছেলে বাদ চলে যায়। ট্রেন ম্যানেজার ক্ষেত্রে এই রকমই যাবে আমার মনে হচ্ছে, তার কারণ এখানেও কিন্তু মেডিকেলটা হাই, চশমা থাকলে তুমি পরীক্ষায় বুঝতে পারছো না এই জন্য। জেএএ আর এসসিসি
জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট, তো এই যে জিনিসটা রয়েছে, এবং তোমার হচ্ছে সিনিয়র কাম টাইপিস্ট, এই যে পার্টটা রয়েছে, এই দুটোর ক্ষেত্রে মনে হচ্ছে 68 থেকে 72 যাবে। কেন? তার কারণ এখানে এরপরে টাইপিং টেস্ট রয়েছে। টাইপিং টেস্টে কিন্তু মোটামুটি হবে কাট অফ কমই যাবে। সিভি2 হয়ে যাবে, টাইপ টেস্ট তোমাকে দিতে হবে, তারপর তোমাকে ডাকবে। তো মনে হচ্ছে আমার এটা এরকম যেতে পারে। আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটা যেটা তোমার হচ্ছে কেবলমাত্র কলকাতায় বেরিয়েছে, যারা কলকাতা ফর্ম ফিল আপ করেছে তারাই কেবলমাত্র পারবে এটাতে 70 প্লাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রত্যেকটা যে আমি ইউআরএল রেসপেক্টে বললাম, ওবিসি, এসসি, এসটি, এগুলো সমস্ত কিছু ভ্যারি করবে। তবে আমি তোমাকে বলে রাখলাম, এটা তোমরা যারা পরীক্ষা দিয়েছো আমাকে যা জানিয়েছো তার উপর ভিত্তি করে বলেছি, বাট তোমাদের কিন্তু গুগল ফর্ম ফিল করতে হবে। এই যে ভিডিও দেখছো, এই ভিডিও নিচে দেখো একটা কমেন্ট সেকশন আছে, কমেন্ট বক্সের মধ্যে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে। সেই লিংকটায় ক্লিক করলে তুমি ডাইরেক্টলি দেখতে পাবে যে তোমার নাম ফিল করার জায়গা রয়েছে, তোমার রোল নাম্বার, তোমার কত কাট অফ মানে তুমি ক্লিয়ার করতে পারবে জন্য তুমি কত পরিমাণ র মার্কস পেয়েছো সেটা তোমার ভরার জায়গা থাকবে, তুমি কোন কাজ থেকে বিলম্ব সেটা ভরার জায়গা থাকবে, তুমি জোন কি মানে দিয়েছো সেটা তোমার দেখা মানে পড়ার জায়গা থাকবে। তো এই সমস্ত কিছু জিনিসপত্রগুলো তুমি ফিল আপ করে সাবমিট করে দিও। যদি প্রত্যেকে গুগল ফর্ম ঠিকঠাক করে ফিল আপ করো, আমি তোমাদের আগামীকাল বা আগামী পরশুর মধ্যে একটা কাট অফের ভিডিও করে দেবো। আমি বলতে পারি যে ওই কাট অফের ভিডিওতে যে কাট অফগুলো আমি তোমাকে বলবো মোটামুটি হবে কিন্তু তার আশেপাশে 2 থেকে 3 নম্বরের হেরফেরি কিন্তু তোমাদের কাট অফ যাবে। ঠিক আছে ভাই? তো প্রথমত এখন তোমার মেন বিষয় হচ্ছে অ্যানসার কি দেখা। তো প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আপডেটেড যখন কাট অফের ভিডিও আসবে সেটাও সবার প্রথম তোমাদের কিন্তু আমি এই চ্যানেলে জানিয়ে দেবো।